ওয়েলকাম টু আর মুসলিম জাহান চ্যানেল। রমজান মাসে রোজা রাখা মুসলমানদের অবশ্যই পালনীয় বিধান। ইসলাম অনুমোদিত অপারগতা ছাড়া প্রাপ্তবয়স্ক কোনো মুসলমানের এই বিধান পরিত্যাগ করার সুযোগ নেই। ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভঙ্গ করলে ইসলামের দৃষ্টিতে সে বড় পাপী এবং পরকালে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার কাছে দুই ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছলাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্তে ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগে রোজা ভেঙে ফেলেছে। তবে যারা যথাযথভাবে রোজা পালন করে তাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কারের ঘোষণা। জান্নাতের বিশেষ দরজা প্রবেশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যাহার নাম রাইআন। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদাররা? তখন তারা উঠে দাঁড়াবে, তারা ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদাররা যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে, ফলে কেউ আর দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ। গুনাহ মাফ। শীত, গ্রীষ্ম, গরম, ঠান্ডা সহ সব ধরনের কষ্ট সহ্য করে যারা রমজানের রোজা পালন করবে, পুরস্কার হিসাবে আল্লাহ তাদের পূর্ববর্তী সগীরা গুনাহ মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার আগের গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী শরীফ। সিদ্দিকিন ও শহীদদের অন্তর্ভুক্ত। আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যদি এ কথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল, আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত প্রদান করে, রমজান মাসের সিয়াম ও কিয়াম তথা তারাবি সহ অন্যান্য নফল আদায় করি, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? তিনি বললেন, সিদ্দিকিন ও শহীদদের অন্তর্ভুক্ত হবে। সহিহ ইবনে হিব্বান। জাহান্নাম থেকে মুক্তি। যথাযথ রোজা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মহান রব ইরশাদ করেছেন, রোজা ঢাল স্বরূপ, বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রোজা আমার জন্য আর আমি এর পুরস্কার দেব। মুসনাদে আহমদ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য যথাযথ সম্মানের সাথে